টনি খুব ভালো ছেলে, তুমি তো জানো ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক। এরকম একটা ছেলের সাথে আমি কিভাবে তোর বিয়ে দেবো? আর তাছাড়াও আমি আমার বন্ধুকে কথা দিয়েছি ও ছেলের সাথেই তোর বিয়ে হবে। ছেলেটা এখন লন্ডনে পড়াশোনা করছে। তাছাড়া তুইও একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে এরকম একটা বেকার ছেলেকে কিভাবে বিয়ে করতে পারিস? আব্বা ওকে বেকার বলো না, ওদের অবস্থা ভালো, হাতে যে ওদের জমি জায়গাও আছে, ওর আব্বা ভালো ব্যবসা করে। ওদের কথা নয় বাদই দিলাম, কিন্তু আমার তো একটা স্বপ্ন আছে, তুই বড় ডাক্তার হবি, আমার মুখ উজ্জ্বল করবি, সেসবের কি হবে? দেখো আব্বা, বিয়ের পরেও ডাক্তারি পড়া যায়, আমি তোমাকে কথা দিলাম আমি তোমার স্বপ্ন পূরণ করবো, কিন্তু প্লিজ আব্বা তুমি আমার অমত করো না। আচ্ছা ঠিক আছে, ওই টনির সাথেই তোর বিয়ে দেবো। তুই খুশি তো মা? তুমি কি সালমা? হ্যাঁ, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি আমাকে চিনবে না বোন, আমার এই পাশের গ্রামেই বাড়ি। তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। হ্যাঁ বলুন। এই তোর একটু বাইরে যা তো। তুমি যে ছেলেটাকে বিয়ে করতে চাইছো সেই ছেলেটা ভালো না, ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। এসব তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। আজ আমি মা হতে চলেছি তাই ও আমাকে অস্বীকার করছে। আমি ওকে বলেছি তাই ও আমাকে জানি মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। না, আমি আপনার কথা বিশ্বাস করি না। অনেকে আমি খুব ভালো করেছি, ও এরকম কাজ কখনো করতে পারে না। আমি জানি তুমি আমার কথায় বিশ্বাস করবে না। এই দেখো মেডিকেল রিপোর্ট। টনি এত বাজে ছেলে, ছি। আমি তো তোকে আগেই বলেছিলাম, কিন্তু তখন তো তুই আমার কথা বিশ্বাস করিসনি। দেখ মা, তোর কাছে এখনো সময় আছে, তুই এখনই লন্ডনে পালিয়ে যা। আমি আমার বন্ধুর ছেলেকে ফোন করে দিচ্ছি, ও তোকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেবে। কিন্তু আব্বা কাল যে আমার বিয়ে। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি এদিকটা সামলে নেবো। যা মা যা, আর দেরি করিস না। আপনি যদি অনুমতি দেন তাহলে বিয়ের কাজটা শুরু করি। না মৌলভী সাহেব, এ বিয়ে হবে না। কি বলছেন আপনি? বিয়ে হবে না মানে? ভাই আমার মেয়ে সে সকালবেলা পালিয়ে গেছে, আমি অনেক চেষ্টা করেছি ওকে খোঁজার, কিন্তু পাইনি। মেয়েটা যে কার সাথে কোথায় গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। সেদিনের পর ও আমার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ও যতই পাগল হোক আমি ওকে ক্ষমা করতে পারিনি। দেখো সালমা, যাই কারণ হোক না কেন, ও একজন পেশেন্ট, আর ডাক্তার হিসেবে ওকে সুস্থ করা আমাদের কর্তব্য। তুমি চেষ্টা করে দেখো, কিন্তু আমি ওর সামনে যেতে চাই না। তা বললে তো হবে না সালমা। সামান্য একটা ভুলের কারণে একটা ছেলে পাগলের মতো জীবন কাটাবে, আর তুমি একজন ডাক্তার হয়ে চুপচাপ দেখবে? দেখো রাজ, ও তোমার কাছে জীবিত থাকতে পারে, কিন্তু আমার কাছে অনেকদিন আগেই মারা গেছে। আচ্ছা সালমা, যে মেয়েটার জন্য তুমি টনিকে ছেড়ে চলে গিয়েছিলে সেই মেয়েটার বাড়ি ছিল? চিনবো না কেন? আমাদের পাশের গ্রামেই তো বাড়ি। আমি বলছিলাম ওই মেয়েটার বাড়ি গেলে একবার ভালো হতো না? কেন? আমার একটা বিষয় ডাউট হচ্ছে, যে ছেলেটা তার ভালোবাসার জন্য পাগল হয়ে যেতে পারে সে কখনো একটা মেয়েকে ধোঁকা দিতে পারে না। তাই কনফার্ম হওয়ার জন্য ওই মেয়েটার কাছে যাওয়া দরকার আছে। কি ব্যাপার তুমি? আচ্ছা, আপনার গর্ভে যে টনির বাচ্চাটি ছিল সেই বাচ্চাটি এখন কোথায়? বোন তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো আমি তোমাকে সত্যি কথা বলার জন্য অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। কি সত্যি কথা? সত্যি কথা বলতে আমি খুব গরিব মানুষ। আমার আব্বার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। তোমার বাবার কথা মতো টনির নামে আমি মিথ্যা অপবাদ দিয়েছি। ছি। ওকে কিছু বলার দরকার নেই। এবার তো বুঝতে পেরেছো টনির কোনো দোষ ছিল না? ইয়ে, আমি বুঝতে পেরেছি। আজ টনি আমার জন্য পাগল হয়েছে, আর আমি ওকে সুস্থ করে দিল। ভেরি গুড, আমিও এটাই চাই। চলো।